হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি ইফতারের পর। ইফতারের পর আমার একটু ভাত খেতে ইচ্ছা করলো, আর কিভাবে যে 4 রোজা চলে গেল একদম বুঝতেই পারলাম না। রোজা তো একদম বোঝাই যাচ্ছে না, 4 রোজা চলে গেল খুব তাড়াতাড়ি। তো এখানে আমি নিয়েছি হচ্ছে টমেটো সালাদ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ দিয়ে। আর এটা হচ্ছে শুটকি ভর্তা, এটা টিপা শুটকি ভর্তা। এই যে এই শুটকি ভর্তাটা কাঁচামরিচ দিয়ে বানানো হয়েছে। আর এটা হচ্ছে আলু ভর্তা। এটা হচ্ছে ছোট ছোট বিচি আলু, এটা একদম আলুর স্কিন সহ বানানো হয়েছে। তো সারাদিন রোজা রেখে ভর্তা না হলে আমার একদমই চলে না। রোজা রেখে ভর্তাই খাইতে ইচ্ছা করে, একটু ঝাল ঝাল খাইতে ইচ্ছা করে। আর এই যে এটা হচ্ছে বাইম মাছ দিয়ে, ছোট আলু দিয়ে তারপর ভুনা করছে। এটা এটা হচ্ছে যে ছোট বিচি আলু দিয়ে বাইম মাছ ভাজি, সাথে দিছে কাঁচামরিচ। আর এখানে নিচে হচ্ছে গরম গরম ভাত। তো আগে আমি বাইম মাছটা দিয়েই খাবো। এই বাইম মাছ দিয়ে ছোট আলু দিয়ে ভাজিটা একদম আমাদের বাসার সবার পছন্দ, আর এটা প্রায় সময় করা হয়। এই যে কাঁচা মরিচের যে একটা ফ্লেভার আসতেছে, এই মরিচটা অনেক বেশি ঝাল। অনেক সময় মরিচের গন্ধ শুনলেই কিন্তু বোঝা যায় যে মরিচটা কি ঝাল হবে কিনা। বিসমিল্লাহ। রোজা রেখে আমার একদম ঝাল ঝাল খাইতে ইচ্ছা করে সব সময়। কেন জানি না, আমার কাছে কাঁচা পেঁয়াজ অনেক বেশি ভাল লাগে। তো এখন আমি নিব হচ্ছে সবচেয়ে ভয়ানক ঝাল ঝাল শুটকি ভর্তা। এই ভর্তাটা কিন্তু আমি নিজে বানাইছি, একদম হাতে টিপা ভর্তা। যেহেতু আমার পেঁয়াজটা পছন্দ, তো বেশি করে পেঁয়াজ দিছি, ধনিয়া পাতাও দিছি। এত বেশি ঝাল দিছি যে এখন খাইতে আমার নিজেরই ভয় লাগতেছে। এটা অনেক বেশি ঝাল মরিচ দিয়ে বানাইছি। কাঁচা মরিচের যে একটা ফ্লেভার পুরোটাই আসতেছে। শুটকি ভর্তা প্রতিদিনই খাইতে পারবো, আমার এত পছন্দ শুটকি ভর্তা। একটু টমেটো নেই। ভর্তাটা এত বেশি ঝাল। এটা হচ্ছে বিচি আলুর স্কিন সহ ভর্তা। এটা এখন খাই দেখবো যেটা কেমন হয়েছে। আমি যেহেতু হচ্ছে ভর্তা লাভার, তো আমার কাছে সব ধরনের ভর্তাই মজা লাগে। আর সবার হাতের ভর্তা কিন্তু মজা হয় না, তো আমার মনে হয় যে আমার হাতের ভর্তাটা একটু মজা হয় বেশি। আমি বেশ ভালো করে ভর্তা বানাইতে পারি। হুম, এটাও মজা হয়েছে। মানে প্রতিদিনই আমি এত বেশি পরিমাণে ঝাল খাই, কিন্তু তারপরও আমার ঝাল খাইতে ইচ্ছাই করে। ঝাল খাইতে খাইতে একদম গ্যাস্ট্রিকের ব্যথা উঠে যায়, তারপর আমি ঝাল খাই। ঝাল না খেলে মনে হচ্ছে শান্তি লাগে না। আর আজকের সবগুলা ভর্তাই অনেক বেশি মজা হয়েছে। আর ভর্তা দিয়ে ভাত খেলে মনে হয় যে একটু বেশি ভাত খাওয়া হয়ে যায়। এই যে ধনিয়া পাতা, এই কাঁচা ধনিয়া পাতা না খাইলে তো আমার চলেই না। এই শীতের সিজনে আমি
প্রত্যেক দিন এই যে এরকম ভাবে কাঁচা ধনিয়া পাতা নিয়ে নিয়ে খাইছি।